গণিত অলিম্পিয়াডের ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গণিত অলিম্পিয়াডের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আমাদের আলোচনার আজকে পঞ্চম ক্লাস। ইতিমধ্যে আমরা 4টি ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ আজকে আমরা আরো একটি ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। আশা রাখি আমার সেই প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাও, গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও এবং নিজেকে একজন গণিতবিদ হিসেবে উপস্থাপন করতে চাও, পৃথিবীর বুকে নিজেকে ছড়িয়ে দিতে চাও একজন গণিতবিদ হিসেবে, একজন গণিতজ্ঞ হিসেবে, একজন গণিতের আগ্রহী হিসেবে, আমি সেই সকল শিক্ষার্থীবৃন্দকে বলছি, তোমরা অবশ্যই আমার এই ক্লাসগুলো দেখবে। আর অবশ্যই অবশ্যই আমার এই ক্লাসটি যে চ্যানেলে আপলোড করি, স্পেশালি ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে করে আমরা প্রতিদিন যে আমার এই যে ক্লাসগুলো আমি আপলোড দিচ্ছি বা ক্লাসগুলো আমার চলছে, এটা ধারাবাহিক ক্লাস চলতে থাকবে। আমাদের এই ক্লাসগুলো অবশ্যই তোমরা ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বেরিয়ে চলো আমরা আমরা আজকে আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্মটি, সেই ম্যাথমেটিক্যাল টার্মটি আমরা সলভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি। প্রশ্নটা আমরা লিখে ফেলি। আজকে আমাদের কাঙ্ক্ষিত যে প্রবলেমটা আমরা সলভ করব, আমরা সেই প্রশ্নটি লিখে ফেলি আগে। আমাদের প্রশ্নটা হলো এরকম যে এক্স কিউব এক্স কিউব সমান -8 হলে, এক্স কিউব সমান -8 হলে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট? এক্স কিউব সমান -8 হলে এক্স এর ভ্যালু কত? এইটা হলো আমাদের প্রশ্ন। ওকে, আমরা এই প্রশ্নটি আমরা খুব সহজেই সমাধান করতে পারি। খুবই সহজ। আমরা দেখি, আমরা এখানে এই এক্স কিউব সমান -8 এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, বা এক্স কিউব +8 এটা সমান আমরা 0 লিখতে পারি। ওকে, এরপরে আমরা এখানে কি লিখতে পারি? এক্স কিউব +8 কে আমরা লিখতে পারি এখানে 2 কিউব ইজ ইকুয়াল টু কত? 0। এবার আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের যে সূত্র, সেটি হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি। তো এই সূত্র যদি অনুসারে আমরা এখানে প্রয়োগ করি, তাহলে আমরা কি পাই? x+2 ইন্টু, এখানে কি হবে? এক্স স্কোয়ার। যেহেতু এখানে বলছে যে এ স্কোয়ার, সো তাহলে আমাদের এখানে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এবি। এবি বলতে এখানে এক্স ইন্টু টু, তার মানে হলো কি 2x, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে এখানে টু স্কোয়ার। টু স্কোয়ার বলতে আমরা এখানে 4 লিখি। এটা ইজ ইকুয়াল টু কত? 0। ঠিক আছে। ওকে, হয় আমরা এবার লিখবো, হয় x+2 = 0, বা এক্স সমান কত? -2। তাহলে আমাদের এখানে এক্স এর মান একটা -2 আসছে। আচ্ছা, এবার আমাদের এক্স এর মান আরো দুটি আসবে, কেননা আমাদের এখানে এক্স এর ঘাত কত? 3। অর্থাৎ আমাদের এখানে এটা একটা ত্রিঘাত সমীকরণ। সো আমরা এখানে অবশ্যই এখানে তিনটি মান আমরা এখানে পাবো। তো আমাদের একটি মান তো আমরা অলরেডি আমরা বের করেছি। এবার আমাদের পরবর্তী দুটি মান, অথবা আমরা লিখতে পারি এখানে, অথবা এক্স স্কোয়ার মাইনাস এখানে 2x প্লাস কত হবে? 4 ইজ ইকুয়াল টু কত? 0। এবার আমরা আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান জানি। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে এক্স ইজ ইকুয়াল টু -b ইন্টু, সরি, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড, এখানে কি হবে? 2a। সো আমরা এইটি অনুসারে যদি আমরা এখানে সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বা আমরা এখানে একটু সাজিয়ে লিখি, 1 × x² প্লাস এখানে হবে -2 × x প্লাস এখানে 4 ইজ ইকুয়াল টু কত? 0। তো আমরা যদি এটার মতো আমরা সূত্র প্রয়োগ করি, তাহলে কি পাবো? এখানে x সমান -b, তাহলে -b হলো এখানে -2, তার মানে এখানে কি দিলাম? -2। এরপরে কি প্লাস মাইনাস রুট ওভার কত? বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে -2 এজ হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হলো 1 আর সি হলো কত? এখানে 4। তারপরে ডিভাইড বাই কি হবে? এখানে 2a। 2a বলতে 2 × 1,
ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস ইন্টু মাইনাস টু, মানে টু প্লাস মাইনাস রুট ওভার কি হবে এখানে, মাইনাস টু হোল স্কোয়ার করলে হবে কত, ফোর। এরপরে মাইনাস এখানে চার আর চার গুণ করলে হবে কত, ষোলো। ষোলোর সাথে এক গুণ করলে ষোলোই হবে, এই যে ষোলো। ডিভাইডেড বাই কি হবে এখানে, এই যে টু। ওকে, এরপরে আমাদের এখানে কি আসবে, এখানে আসবে হলো টু প্লাস মাইনাস, এখানে আসবে কত, ফোর মাইনাস সিক্সটিন, তার মানে কি মাইনাস কত, টুয়েলভ। ডিভাইড বাই কি হবে এখানে, টু। ওকে, এবার এখানে কি হবে, টু প্লাস মাইনাস, এখানে টুয়েলভ কে যদি আমরা বর্গমূল করি তাহলে কি হবে এখানে, টু রুট ওভার থ্রি আসবে। আর ভিতরে যে মাইনাস আছে, ভিতরে মাইনাস থাকা মানে হলো এখানে আমাদের কি হবে, মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান। এখানে আমাদের কি, রুট ওভার মাইনাস ওয়ান। রুট ওভার মাইনাস ওয়ান বলতে আমরা বুঝি এখানে কত, আই। এই আইটা একটা কাল্পনিক সংখ্যা। তার মানে কি এখানে কি হবে আমাদের, টু রুট ওভার থ্রি, এই যে আই বাই কত এখানে আমাদের, এই যে বাই টু। এবার আমরা যদি উপর থেকে আমরা দুই কমন নেই, আমাদের নিচে দুই আছে। তার মানে আমরা কি করতে পারি এখানে, আমরা এখানে লিখতে পারি ওয়ান প্লাস মাইনাস কত, রুট ওভার কত, থ্রি আই বাই কত এখানে, থ্রি, ও সরি, নিচে আমাদের টু টু তে কেটে যাবে। তাহলে ওয়ান প্লাস মাইনাস কত, রুট ওভার থ্রি। এই এই দুইটা হলো আমাদের এক্স এর মান এখানে। আর একটা আছে কি, এই যে এখানে মাইনাস টু। তাহলে মোট তিনটা, এই একটা মান, আর এখানে হলো কি দুইটা মান এখানে। একটা হলো ওয়ান প্লাস রুট ওভার থ্রি আই, আর একটা ওয়ান মাইনাস রুট ওভার থ্রি। এই তিনটা হলো আমাদের এখানে এক্স এর মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাও, তোমরা অবশ্যই এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো ভালো মতো দেখার চেষ্টা করো।